দৈনিক আর নিউজ বিনোদন বার্তায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। ফ্যাকরা নিয়ে তোড়পাড়। ৮ই মে ওটিটি প্ল্যাটফর্ম গঙ্গোতে মুক্তি পায় আসিফ চৌধুরীর ওয়েব সিরিজ ফ্যাকরা। এই সিরিজে গোলাপী চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনেত্রী নিদ্রা নেহা। সিরিজ ও নিজের অভিনয় নিয়ে জানিয়েছেন তার বিভিন্ন কথাবার্তা এবং কথোপকথন। চলুন জেনে নিই তিনি কি জানিয়েছেন তার এই ওয়েব সিরিজ সম্পর্কে। সিরিজ দেখার পর সবাই ভালো বলছে এবং কন্টেন্ট হিসেবে সিরিজটি সবার পছন্দ হয়েছে। আমার চরিত্রটাকে সবাই পছন্দ করেছে, কারণ আমাকে সিরিজে একটা ভিন্ন চরিত্রে দর্শক দেখেছে। ফ্যাকরার প্রতিটি চরিত্রেই সবাই যে যার জায়গা থেকে খুবই ভালো করেছে। সবার ভালো অভিনয়ের জন্য আমরা একসঙ্গে ফিডব্যাক পাচ্ছি। ফেসবুক খুললেই ফ্যাকরা ফ্যাকরা এবং খুব ভালো লাগছে যখন মানুষ আমাকে সেইটি হিসেবে গ্রহণ করেছে। আবার খুব ভালো লাগে যখন দর্শক আমাকে আমার ক্যারেক্টার দিয়ে চেনে। ফ্যাকরা যদি দর্শকের কাছে ভালোভাবে পৌঁছায় তাহলে আমাকে সবাই গোলাপি বলেই ডাকবে। এই সিরিজটি সম্পর্কে যখন জানতে চাইলেন যে তিনি ফ্যাকরাতে গোলাপী চরিত্রটিকে কিভাবে ফুটিয়ে তুলেছেন সেই সম্পর্কে তিনি যা জানান দিয়েছেন, চলুন জেনে নিই কি বলেছেন। এটা আমার জীবনের প্রথম কাজ, যেটা স্ক্রিপ্ট সম্পূর্ণ না পড়েই হ্যাঁ বলে দিয়েছি। একদিন আমি পার্থ, প্রান্ত আর আসিফ ভাই একসঙ্গে গল্প করছিলাম। ওরা ফ্যাকরার গোলাপী চরিত্রের জন্যই আমার অভিনেত্রী খুঁজছিলেন। আমি তখন আসিফ ভাইকে বলেছি যে ভাইয়া আমি কি গোলাপীর অডিশনটা দিতে পারি। তখন ভাই বললেন তিনি আমাকে ১ বছর আগে থেকে গোলাপীর জন্য ভেবে রেখেছিলেন। তখন জানলাম ফ্যাকরার স্ক্রিপ্টিং এর সময় গোলাপীকে আদরে সহজ সরল দেখতে এমনই একটা মেয়ে হিসেবে যাকে ভাবছিলেন সেই ছিলাম আমি। কিন্তু আমি তো এমন নই তারা যেমনটা চাচ্ছিল। তাই আসিফ ভাইও তাদের টিম আমাকে গোলাপীতে ভাবতেই পারছিলেন না। পরে আসিফ ভাই বললেন পার্থ আর নিদ্রা তোরা পাশাপাশি বসতো। আমি পাশাপাশি বসার পর আমাকে মাথায় কাপড় দিতে বললেন এবং ছবি তুললেন একটি। ভাই বললেন মানাবে মনে হয়। এরপর আমি আর আসিফ ভাই আর পার্থ ডিনার করেছিলাম। আসিফ ভাই আমার খাওয়া দেখেই বলেন তুমি আমার সিরিজের গোলাপি হতে পারবে। সিরিজের গোলাপি গ্রামের মেয়ে আর আমার খাওয়ার মধ্যে নাকি কোথাও একটা সারল্য ছিল, সেটাই হয়তো তার মনে ধরেছে। পরে চিত্রনাট্য পাই এবং সিরিজটির সঙ্গে যুক্ত হই। এই সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তার কাছ থেকে জানতে চাইলে তিনি শেয়ার করেন এখানে অভিনয় করতে তার কোনো মেকআপ করতে হয়নি, কারণ তার চরিত্রটাই ছিল এমন, তার কাছে অনেক ভালো লেগেছে। সিরিজে অ্যাক্টিং যখন শুরু করি প্রথম সিন আমাকে দিয়ে শুরু হয়। তখনও ফ্যাকরা টিম নিশ্চিত হয়ে বলতে পারছিলেন না যে নিদ্রা কতটা ফিডব্যাক দিতে পারবো। সিনটা ছিল ঠিক টানা হেডশট। এই সিন দেওয়ার কারণে আমার হাতে ৩ দিন রক্ত জমাচ্ছিল, কারণ সিনটিতে আমাকে কয়েকজন মিলে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছিল। এ ধরনের চরিত্র এর আগে কখনো করিনি, যার কারণে এটা আমার জন্য একটু কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। একদিন সকাল ৭টায় শুরু করে তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত শুটিং সেটে ছিলেন। পুরো সিরিজে সবাই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। আসিফ ভাইয়ের কাজের প্রতি ভালোবাসা দেখে আমরা সবাই যার যার জায়গা থেকে নিজের সবটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এমনটাই জানাচ্ছিলেন নিদ্রা নেহা। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি সিনেমাতে অভিনয় করছেন কিনা সেই বিষয়ে তিনি জানালেন দুটি সিনেমায় অভিনয় করেছেন, দাওয়াল ও নীল জোছনা। সিনেমা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান দাওয়াল সিনেমার শুটিং এর কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে, এটা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। এটা বাংলাদেশেও জমা দেওয়া হয়েছে। নীল জোছনায় বড় বড় অভিনয় শিল্পীরা আছেন। এই সিনেমায় ৮০% কাজ শেষ করে আর কিছু কাজ বাকি আছে। কাজটা অতি দ্রুতই শেষ হয়ে যাবে এবং খুব দুর্দান্ত হবে, কারণ বাংলাদেশের বাঘা বাঘা অভিনয় শিল্পী ওই সিনেমাতে আছেন। এছাড়া আরো একটি সিনেমার কাজও তার হাতে রয়েছে। এই ছিল নিদ্রা নেহাকে নিয়ে তার ফ্যাক্টর গল্প। দর্শক এরকম আরো নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের দৈনিক আর নিউজের বিনোদন বার্তায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।